বাহ 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 বাহ, একটু আগেই তোমরা কানাইয়ের ব্যাপারে কিছু বলছিলে তাই না? আর ওকে দেখা মাত্রই ভুলে গেলে? সবার মুখে এমন হাসি দেখতে পাচ্ছি যেন। খুব ভালো। কোথায় ছিলে তুমি? কোথায় চলে গিয়েছিলে? আর আমাদের বাঁচাতে আসোনি কেন? আর পালিয়ে গেলে কেন? কারণ আপনারা সবাই তো প্রথমে বলেছিলেন যে আমি যাতে আপনাদের রক্ষা করতে বা বাঁচাতে না আসি, তাই আমি আসিনি। আর রাধা, তোমাকে আমি বলেছিলাম না এখানে আসবে না, তাও লুকিয়ে লুকিয়ে এখানে চলে এলে, কেন আসলে? আসলে কৃষ্ণ, গোপীরা আমার জন্য বিপদে ফেসেছেন। আমি কিভাবে তোমায় একা যুদ্ধ করতে দিই? এখানে আসা তো আমার অধিকার, কিন্তু এটা বলো যে তুমি যুদ্ধ ছেড়ে কোথায় পালিয়েছিলে? না না, এমন নয় যে পালিয়ে গেছি। আমি তো শুধু ওকে ক্লান্ত করে দিতে চেয়েছিলাম, কারণ আমাকে তো এখানেও আসতে হতো আমার রাধা এবং গোপীদেরকে রক্ষা করতে, তাই না? ওই দেখো, ক্লান্ত হয়ে ওখানে পড়ে রয়েছে, আর আমি এখানে এসেছি আমার গোপীদের আর আমার রাধাকে বাঁচাতে। তাও বাঁচতে পারবে না তুমি কৃষ্ণ। আমি তোমাকে খুঁজে ফেলেছি। এখানে এদের সবার মাঝখানে গুহায় লুকিয়ে আছো পলাতক। এই গুহা থেকে কেউ জীবিত অবস্থায় বেরিয়ে আসে না। ধৈবত, তোমার এই অহংকার খুব তাড়াতাড়ি ভয় পরিবর্তিত হতে চলেছে। দেখো, তোমার কাল কানাই স্বয়ং তোমার সামনে দাঁড়িয়ে আছে। এইবার খুব তাড়াতাড়ি তোমার পতন সুনিশ্চিত। এমনিতে দাদা, আপনি এখানে আছেন আর আপনি থাকতে আমার যুদ্ধ করার কি প্রয়োজন? দেখো, এবার তুমি কিন্তু আমার ধৈর্যের আর পরীক্ষা নিও না কানাই। তাড়াতাড়ি শেষ করে দাও এই দানবকে। দাদা উচিত বলছেন কৃষ্ণ, যুদ্ধ করে শেষ করে দাও এই দানবকে। হ্যাঁ কৃষ্ণ, শেষ করে দাও এই দানবকে। গোপাল, রাধা, গোপাল, রাধা, গোপাল। গোপাল, গোপাল, রাধা। মা, বাবা, আরে ইনারা সবাই এখানে কেন চলে এলেন? মায়ের দুশ্চিন্তা ওনাকে এখানে নিয়ে এসছেন। দুশ্চিন্তা নিজের কানাই, দাদা, রাধা, গোপীদের কারণে। দেখতে এসেছেন যে আমরা আদৌ সুরক্ষিত আছি নাকি। গোপাল, গোপাল কোথায় তুই? গোপাল, এটা আমি কি শুনছি যে তুই যুদ্ধ করছিস না? তুই ভীতুদের মতো পালিয়ে বেড়াচ্ছিস, কেন করছিস এসব? শুনতে পেলে তুমি? মা কত রেগে আছেন তোমার উপর। হ্যাঁ শুনলাম আমি। শুধু মা কেন, বাবা, সমস্ত বৃন্দাবন আমার উপর ক্রুদ্ধ, তাই না? কৃষ্ণ, তুমি ওই গুহাতে অনন্ত সময়ের জন্য বন্দী হয়ে থাকতে চলেছ। এই হাসি খুব তাড়াতাড়ি মৃত্যু ভয়ে পরিণত হতে চলেছে কৃষ্ণ। হ্যাঁ, আমি জানতাম যে তুমি এরকমই কিছু একটা করবে। গোপাল, তুই কেন লজ্জিত করছিস এভাবে আমাকে? তুই তোর মায়ের দুগ্ধ পান করেছিস, তাহলে কি তোর এইটুকু শক্তি নেই যে তুই এই দানবকে মেরে ফেলতে পারিস, একে শেষ করতে পারিস? শক্তি এতটাই আছে যে সমস্ত অসুর লোককে শেষ করে দিতে পারি, এই সংসার থেকে প্রত্যেকটা পাপীকে শেষ করে দিতে পারি, কিন্তু সময় এবং নিয়তির বাঁধনে আমি বাধা পড়ে আছি মা। এবার অনেক হয়েছে ধৈবত। এবার মায়ের চোখের জল পড়েছে। আমি আর একটাও সুযোগ তোমাকে দিতে পারবো না। আমার যা করার ছিল তা আমি করেছি। এবার তোমার কর্মফল তোমাকে পেতেই হবে। এটা কি করে সম্ভব? এই বিশাল পাথর তুমি এক মুহূর্তে চূর্ণ করে দিলে। তোমার নিজের শক্তির উপর খুব অহংকার, তাই না ধৈবত? নিজেকে অত্যন্ত বলশালী মনে করো তুমি, কিন্তু এই সংসারে প্রত্যেক বলশালীর থেকেও অনেক বেশি শক্তিশালী অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো যোদ্ধা বিদ্যমান আছেন।
এই কথা তুমি ভুলে গেছো। অসম্ভব। আমার থেকে বেশি শক্তিশালী এই ব্রহ্মাণ্ডে কেউ নেই। আর্য, যেইভাবে এই পাথর চূর্ণ হয়েছে সেইভাবেই তোমার অহংকারও চূর্ণ হবে দৈবাত। অনেক হয়েছে এবার কৃষ্ণ, এই মুহূর্তে আমি তোমায় শেষ করে দেব। পুণ্যপাপ মোহ ত্যাগ ভয় বিলাপ সর্বনাশ হোক অধর্মেরই। ঠিক আছিস তো? বাবা, ওঠ ওঠ। মা, কোথায় চলে গেছিলি তুই? হ্যাঁ, বল। ও এখনো জীবিত আছে কানাই। এবার আর অপেক্ষা করা ঠিক হবে না। শেষ করে দাও এই ধৈবতকে। সব কাজ আমিই করব। এবার করব কথাটার মানে কি? কি করেছো তুমি? এই ধৈবতের সাথে এতবার যুদ্ধ আমি করলাম, ওর সেনাকে নিজের সেনা দ্বারা এতবার পরাস্ত আমি করলাম, সব তো আমি করলাম। তুমি কি করলে? আমি কি করেছি? হ্যাঁ। আমি গোপীদের বাঁচিয়েছি। আর আমি ধৈবতকে ক্লান্ত করেছি। কত দৌড়েছি আপনার ধারণাই নেই। এত ক্লান্ত করে দিয়েছি ওকে পরাস্ত করা অত্যন্ত সহজ হয়ে গেছে। আর এমনিতেও এই যুদ্ধ কে শুরু করেছে? আপনি শুরু করেছেন। আমি কিছু শুরু করিনি, ও শুরু করেছিল। ও আপনি দ্বারকার উপর শুরু আক্রমণ করেছিল, ঠিক আছে? করেছেন। কিছুই যায় আসে না যে ও দ্বারকার উপর আক্রমণ করেছিল। যদুকুলের তরফ থেকে প্রথমে কে যুদ্ধ করতে গেছিল? সে তো- আপনি গেছিলেন। আপনি গিয়েছিলেন। হ্যাঁ, তাহলে যুদ্ধ কে শুরু করলো? আপনি করেছেন তো? আরম্ভ আপনি করেছেন, তাহলে শেষ কে করবে? আপনি করবেন। আপনি। এই সমস্যা শুরু তোমাকে দিয়ে হয়েছে, তাই লড়াইও তুমিই করবে ওর সাথে। যাও গিয়ে মারো ওকে। আচ্ছা, তার মানে এই সমস্যা আমার জন্য শুরু হ্যাঁ তো? হয়েছে, তাতে আমার কিছুই যায় আসে আরে! না। আপনি এটা ভাবুন যে এই সংসার কি ভাববে। আপনি এই যুদ্ধ শুরু করেছেন, তাই যদি আপনি এই যুদ্ধ শেষ না করেন তাহলে কি বলা হবে? মাঝপথেই ছেড়েছেন, অর্থাৎ আপনি যুদ্ধে পরাস্ত হয়েছিলেন। সংসার বলবে যে বলরাম, যার নামের মধ্যেই বল আছে, যাকে মহাশক্তিশালী বলে মনে করা হয়, তাকে আর সেটা মনে করা হবে না। সেই জন্য আমি বলছি যুদ্ধ করুন। তুমি কি করবে? আমি তো সেটাই করব যেটা আমার করা উচিত। আর আমার এই মুহূর্তে এটাই উচিত বলে মনে হচ্ছে যে মা, বাবা, রাধা, গোপী সবাইকে নিয়ে আমার বৃন্দাবনে চলে যাওয়া উচিত। কেন? কারণ এই যুদ্ধ ভয়ঙ্কর হতে চলেছে, আর এই ভীষণ যুদ্ধে ওনাদের কোনো ক্ষতি হওয়া উচিত নয়। তোমার কি মনে হয় আমি কিছু বুঝতে পারছি না? আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমাকে এখানে এই ধৈবতের সাথে যুদ্ধে ফাঁসিয়ে দিয়ে তুমি সবার সাথে একা একা আনন্দ করে উৎসব পালন করবে। কারণ এই মুহূর্তে সব থেকে বেশি আমার তোমার উপর রাগ হচ্ছে। আমার উপর রাগ হচ্ছে? খুব বেশি রাগ হচ্ছে। গোপাল, বলরাম, এসব কি কথা বলছিস তোরা দুজন? চল আমাদের সাথে চল। আর্য, আপনি বলুন না, চল। হ্যাঁ হ্যাঁ, চলুন। দাদা এটাই চাইছিলেন আমি যেন আপনাদের সবাইকে নিয়ে বৃন্দাবন চলে যাই, কারণ দাদা চাইছেন আপনারা সুরক্ষিত থাকুন। কারণ এখানে একটা বিশাল বড় অসুর রয়েছে, আর এদিকে আমাদের দাদা আছেন, তাই ভীষণ যুদ্ধে আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে। না বাবা কৃষ্ণ, আমি এখানে দাদার সাথেই থাকবো। হ্যাঁ। এই সমস্যা আমার জন্য শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, না। এই সমস্যা তো তোমার জন্যই শুরু হয়েছে। না। হ্যাঁ, হয়েছে, কিন্তু তোমার জন্য এই সমস্যা আরো বেড়ে গেলে চলবে না। তুমি যদি এখানে থাকো দাদার সমস্যা বেড়ে যাবে। আমাদের তো দাদাকে সাহায্য করা উচিত। কৃষ্ণ 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 কৃষ্ণ